এখন আমি দেখাবো একটা মাছের আইটেম। আচ্ছা, যেটা আমার নিজস্ব রান্না, যেহেতু বললেন নেত্রকোনা মোহনগঞ্জ বা আমি সেগুলো মাছের রান্না। হ্যাঁ, শোল মাছের কুটি ভাজা। শোল মাছের কুটি ভাজা, তাই তো? আচ্ছা, এটার আঞ্চলিক নামটা কি বলেন তো? এটার আঞ্চলিক নামটা হলো শোল মাছের কুটি বিরান। আচ্ছা, বিরান বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা বলা হয়। আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, অবশ্যই। প্রথমে আমি চুলাটা ধরিয়ে দিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করি। পেঁয়াজগুলো দেখে মনে হচ্ছে আপনি একটু বড় বড় টুকরো করে কেটেছেন, তাই না? কিউব। এখানে আমি শোল মাছটা কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা, সেজন্য আমি পেঁয়াজটা মাছের সাইজ পেঁয়াজের সাইজ একই রকম করার চেষ্টা করছি। তো এখন আমি এখানে টেবিল চামচ তেলটা হালকা গরম হওয়ার পরে আমি এখানে আমার 1.5 কাপ পেঁয়াজ কিউব করা আছে। এখানে আমি অর্ধেক পেঁয়াজ এখানে আমি দিয়ে দিব তেলে, আর বাকি কম অর্ধেক পেঁয়াজটা আমি একটু পরে দিব। আচ্ছা, পেঁয়াজটা আমি বাদামি করে একটু ভেজে নিব। শোল মাছটা আসলে অনেকেই খেতে চায় না, বা যে কোনো ধরনের মাছই অনেকেই খেতে চায় না। তবে আমার কাছে মনে হয় যে একটু ভিন্ন করে যদি রান্না করা যায়, যেমন আপনি এটাকে ভাজছেন, খোসাটাকে মনে হয় ছাড়িয়ে নিয়েছেন, তাই না? হ্যাঁ, অনেকে আবার খোসাটা দেখলে মানে কালো কালো থাকে, এটা পছন্দ করে না, সেজন্য হ্যাঁ আমি এটা ম্যাক্সিমাম খোসা মাছের আপনি ফেলে দিয়েছেন। হ্যাঁ, ফেলে দিয়েছি, দিয়ে কিউব করে কেটে দিয়েছি। সুন্দর করে কিউব করে কেটে নিয়ে তো দেখতেও ভালো লাগে। আসলে আমার ভালো লাগছে যে এটা আঞ্চলিক একটি রান্না, এবং আমরা এটাই চাই যে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মানুষ যেন তার যে ঐতিহ্যবাহী যে রান্না সেগুলো আমাদের সামনে প্রেজেন্ট করুক, যাতে সবাই জানতে পারে, শিখতে পারে। সেটাই, সেই জন্য আমি এটা নিয়ে আসলাম, সবার সামনে এটা তুলে ধরার চেষ্টা করছি যে ভালো লাগলে সবাই করে খাবে। এখন পেঁয়াজটা আমার একটু বাদামি হয়ে গেছে। এখন আমি কিউব করে কেটে রাখা মাছটা দিয়ে দিলাম, 1 চা চামচ। মাছটাও আমি একটু হালকা করে ভেজে নিব। এটাও খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। আচ্ছা, যখন সময় কম থাকে হাতে, তখন আমরা খুব তাড়াতাড়ি এই মাছটা করে নিতে পারি, রান্না করে নিতে পারি। এই শোল মাছের পিঠের অংশটা আমি কিন্তু কেটে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, কারণ এই পিঠের অংশে কাটা থাকে না। আচ্ছা, এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এবং এই ছোট ছোট কুটি করে আসলে ফ্রিজে রেখে দিলেও কিন্তু, যেটা আপনি বললেন যে খুব অল্প সময় লাগে, তাহলে যে কোনো সময় কিন্তু চাইলে এটা রান্না করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়। হ্যাঁ, আমার বাসায় এটা আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমি, আমার ছেলে, আমরা সবাই খুব পছন্দ করি। আচ্ছা, গেস্টরাও পছন্দ করে আমার বাসায় আসলে, বিশেষ করে আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ডরা। আচ্ছা, এখন আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম। বাকি পেঁয়াজটা দিয়ে আমি আর একটু মিশিয়ে নেব। নেওয়ার পরে লবণটা আমি একটু পরে দিব, কারণ লবণটা দেওয়ার পরে সাথে সাথে মাছটা একটু স্টিম করে নেয়। এই জন্য আমি চাচ্ছি যে একটু ফ্রাই করে নিয়ে তারপর লবণটা দিব। আচ্ছা, এটা কিন্তু একটা ছোট্ট টিপসের মতো যে আপনি লবণটা একটু পরে দিচ্ছেন, তাই তো? জি, এটা একটা সুন্দর টিপস। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে একটু গ্রেভি হওয়ার জন্য, রাইট। আর একটু অল্প করে হলুদ গুঁড়া দিব, বেশি দিব না, একটু হালকা হলুদ ইয়েলো কালারটা হবে। আর 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। আচ্ছা, আর লবণটা স্বাদ মতো, যে কেউ একটু কম লবণ পছন্দ করে, কেউ একটু বেশি পছন্দ করে, তো আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। অর্থাৎ এই রান্নাটাতে আমরা কোনো লাল মরিচ ব্যবহার করছি না। আমি কাঁচামরিচ খালি করে নিয়ে এসেছি, ওই কাঁচামরিচ দিব। এটাতে লাল মরিচের দরকার হয় না, এমনি এটা টেস্টি হয়। আমার এই মাছ রান্নাটা আমার দাদু খুব মজা করে করতেন। আচ্ছা, তো আমার ছোট কাকি বলেন যে
আমার হাতেরটা নাকি খুব মজা হয়, বলে যে আমার শাশুড়ি মার হাতটা তোমাকে দিয়ে গেছে। আচ্ছা, ফ্যামিলিতে এরকম কেউ না কেউ থাকে যে আসলে আগের জেনারেশনের যে ধারাটা কেউ না কেউ কিন্তু সেটা পুরোপুরিভাবে বহন করতে পারে। এই রান্নাটাতেও কিন্তু আমার পানির প্রয়োজন হয় না। আচ্ছা, ঠিক আছে। আপনার কি করতে ভালো লাগে বলেন তো রান্না ছাড়া? রান্না করতে ভালো লাগে, ওই স্ন্যাক্স বা ডেজার্ট এইগুলা করতে বেশি ভালো লাগে। প্রতিদিনের রান্নার চাইতে অন্যগুলা করতে বেশি ভালো লাগে। আপনার ছেলেমেয়েরা পছন্দ করার আমার ছেলে ওইরকম ভ্যারাইটিস পছন্দ করে। আচ্ছা, প্রতিদিনের এরকম এক এক দিন এক এক টিফিন, বিকালে যে প্রাইভেট থেকে আসতে পরে এক এক রকম নাস্তা, ওইটা সে পছন্দ করে। আমি বিকাল করে রাখি, মানে মাথায় ঘুরে যে আজকে কি করব। আচ্ছা আচ্ছা। ওর ছেলে আমার রান্না খুব পছন্দ করে, মাকে শুধু বলবে যে খালামণি রেসিপিটা তুমি মেনটেন করবে না, খালামণিটা খালামণি করবে। আচ্ছা, অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে। আচ্ছা, এটাও আমি কিন্তু পানি ছাড়াই রান্না করলাম, একে একে উপকরণগুলো দিয়ে দিলাম। মাছের পানি এবং পেঁয়াজের যে পানি ওটা দিয়েই কিন্তু আমার ওই রান্নাটা মাছটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন আমি আপু আপনি চাইলে এখান থেকে একটা ডিশ সিলেক্ট কাঁচা মরিচ 4-5টা কাঁচা মরিচ দিয়ে আমি এটা একটু তাপে রান্না করে নামিয়ে নিব। একটু ভাজা ভাজা হবে, তাই না? হ্যাঁ, একটু ভাজা ভাজা, যেহেতু ওই যে বিরান মানেই ভাজা। আচ্ছা আচ্ছা। এটা আসলে বোঝাই যাচ্ছে না, মানে ফিশ আর পেঁয়াজ একই রকম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, তৈরি হয়ে গেছে আমার। আচ্ছা, আপনি তাহলে সার্ভ করে ফেলবেন। এখন আমি সার্ভ করি, আমি চুলাটা বন্ধ করে দিই। হ্যাঁ, এই মাছের এই আইটেমটা আপনি পোলাও ভাত দুটোর সাথে খেতে পারেন। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে। মাছ ভাত কথাই আছে। যে কোনো রান্নার ক্ষেত্রে আসলে সার্ভিংটা সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, তৈরি হয়ে গেল আমার শোল মাছের কুটি ভাজা। থ্যাংক ইউ সো মাচ। অনেক চমৎকার একটা ট্রেডিশনাল রান্না আপনি করে দেখালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখে নিলেন মজাদার শোল মাছের কুটি ভাজা বা আঞ্চলিক ভাষায় শোল মাছের কুটি বিরান, তাই তো? কত মজা করে রান্না করে নিলাম। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখিয়ে নিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল নিন, এতে পেঁয়াজ কিউব, শোল মাছ, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ দিয়ে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শোল মাছের কুটি ভাজা। দর্শক, আপনারা দেখে নিলেন কিভাবে শোল মাছের কুটি ভাজা প্রস্তুত করতে হয়। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এটা আঞ্চলিক রান্না, আশা করি আপনারাও যে অঞ্চলের হন না কেন আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন।